গ্রামবাসীরা, আজকে আমি কেন ডাকছি আপনাদের সেটা তো আপনারা জানেন না। আমার ছেলে অনেক দিন পর গ্রামে আসছে। আপনারা তো জানেন যে অনেক ছোট বয়সে আমাদের এই গ্রাম ছেড়ে ও শহরে পড়াশোনা করতে গিয়েছিল। এখন উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হয়ে আজকে ও ফিরছে। আর তাছাড়া ওর বিয়ের বয়সও হয়েছে। তাই আমরা চাচ্ছি এই গ্রামেরই সুন্দরী, শিক্ষিতা এবং ভদ্র একটা মেয়ে আপনারা দেখে দিন। আমার মনে হয় আপনাদের মধ্যে অবশ্যই কেউ না কেউ এটার খোঁজ দিতে পারবেন। হ্যাঁ ঠিক আছে, তাই মাইয়া জানি একটু পরহেজগার হয়। চেয়ারম্যান ম্যাডাম, আমার এই গ্রামের পাশে আমার সুন্দর সুন্দর মাইয়া আছে, আমি খোঁজ নিয়ে আপনাকে জানাবো। তাহলে তো ভালো হয়। শুনুন, টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করবেন না। এখানে যা যা খরচ করা দরকার হয় সব আমি করব। আপনারা শুধু আমাকে একটা ভালো সুন্দরী শিক্ষিতা মেয়ে দেন এবং অবশ্যই ভদ্র হইতে হবে। জি চেয়ারম্যান ম্যাডাম, আপনি যা বলছেন আপনার কথা আমরা অক্ষর অক্ষরে পালন করব। তাহলে ওই কথাই রইল, আপনি যা বললেন সেটা যেন অক্ষরে অক্ষরে পালন হয়। ঠিক আছে? আপনারা টাকা পয়সা কোনো চিন্তা করবেন না। এখন আপনারা আসতে পারেন। দাদি কেমন আছো? মা কেমন আছো তুমি? অনেক ভালো আছি। দাদি মাই সুইট হার্ট। তুই কেমন আছিস ভাই? এই তো ওই রে, তোরে কতদিন দেখি না। আমিও তোমাদের অনেকদিন দেখি না। তোরে না দেখা এই বাড়িটা খালি খাকা করতেছে, তুই নাই। আচ্ছা ক, আমি একলা একলা কি করবো এই বাড়িতে? এখন তুই আইস, আমার কোনো চিন্তা নাই। হ্যাঁ চলে আসছি, এখন আর যাব না, একেবারে চলে আসছি আমি। তুই এনে থাকবি এখন থেকে? হ্যাঁ, এখন থেকে তোমাদের সাথেই থাকবো। আমার লক্ষ্মী দাদা ভাই। আরে ভাই জি খারা এইসব কথা কবি নাকি? হাই ঘরে আয়। কিরে বন্ধু, পুরো এলাকার মানুষ জানে আর আমি তোর বন্ধু হয়ে গেলাম। কি রে বাবা, কি অবস্থা? ভালো আছিস তুই? কেমন আছিস? এই তো আছি ভালো। তুই বন্ধুরে জানাইলি না? আরে মামা, আনন্দের ঠেলায় ভুলেই গেছি। আচ্ছা বাদ দে, আমি অনেক টায়ার্ড। তোর ভালো লাগতেছে খুব? এসব কথা পরে হবে। থ্যাংক ইউ, চল ঘরে তোর ইসলাম আলাইকুম। চল। তাহলে গ্রামবাসীরা, ওই কথাই রইল, আপনারা যে যেখানে খোঁজ পান যে একটা ভালো সুন্দরী শিক্ষিতা মেয়ে এবং অবশ্যই ভদ্র, আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আপনারা আজকে আসেন। সেই যে ছোট্টবেলা আম করে ফালা রেখে গেলি, এখন তো এলাকায় আইলে পুরো হিরো হয়ে নাই মা কাহিনী। না রে বন্ধু, তোর কাছে আমি কখনো হিরো না। বন্ধু ইজ অলওয়েজ বন্ধু। তুই যা গেট আপ লইছস, এলাকার এক মাইয়াও আমার দিকে তাকাইব না। তোর বেটা কি বলছ এসব? ও মামা, তো তো ভুলে গেছি আমার পাশে এলাকায় মেলা হয়। কালকে চল যাই, নতুন নতুন মুখ দেখতে হবে। চল কালকে যাই, নতুন নতুন মুখ দেখবো, নতুন নতুন গল্প শুরু। তাহলে দাঁড়া আসিস, চল চল কফি টফি খাই। আচ্ছা, তুই চেয়ারম্যান বাড়িতে থাকোস, কাজ করস, আবার পড়াশোনাও করস, তোর অনেক কষ্ট হয়ে যায় না রে? আমার কি কষ্ট? আমার থেকে তো তোর বেশি কষ্ট হয়। আরে বান্ধবী, তুই এটা কি কষ্ট? সবই তোমার ভাগ্যের লিখন। মা ছোটবেলায় আমার রেখা চলে গেছে, কি আর করার, বাবার সব দায়িত্ব আমার নিতে হয়। সবই ভাগ্যের লিখন। থাক, এগুলো নিয়ে আর মন খারাপ করিস না, চল বাসায় যাই। হ্যাঁ ঠিকই করছস, বাবা আমার জন্য চিন্তা করতেছে, চল। কি ব্যাপার, এভাবে হা করে তাকিয়ে আছেন কেন? না মানে বইটা আপনার। আচ্ছা আমি কি আপনার নামটা জানতে পারি? আপনি নাম জেনে কি করবেন?
তুই হা করে তাকিয়ে আছিস কেন? চল। মামা, মেয়েটা কে রে? কে তোর ভালো লাগছে? হ মামা। আচ্ছা বাদ দে, অন্য কাম আছে, চল চল চল, পরে দেখতেছি, চল। দাদি, মাই সুইট হার্ট। আরে 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 এইভাবে জুলাইসটা আমার কষ্ট হইতাছে। আমি বুড়া মানুষ, পুইরা যামু ভাই। তুমি পড়বা না, তোমার নাতি আছে না স্ট্রং। স্ট্রং? শোন, আমার এই স্ট্রংগিরি দেখা লাভ নাই, নাট বউরে দেখস। কি যে বলো না দাদি। কি রে, কেউ আছে নাকি পছন্দের মানুষ? আছে দাদি, আছে, এই গ্রামেই আছে। আর তুমি তাকে খুব ভালো করেই ছিল। কে সে? নাম কি তার? তার নাম হচ্ছে দাদি ফাতেমা। উত্তরপাড়ার মতিন চাচা আছে না, ওনার মেয়ে। ভারী সুন্দরী আর পর্দাশীল, একেবারে তোমার মনের মতো। তাই নাকি? তাইলে তো দেখতেই হয় নাট বউরে। এত তাড়াহুড়া করলে চলবে বুড়ি, আগে তো তাকে মনের কথা বলি। ঠিক আছে, আগে মনের কথা ক, তারপরে আমার কাছে নিয়ে আহিস। দেখুন কেমন সুন্দরী হয়েছে, এই ছোটবেলায় দেখছি। ঠিক আছে দাদি, নিয়ে আসবো একদিন। আচ্ছা নিয়ে আহিস, যা এখন হাত মুখ ধুইয়া বিশ্রাম নেগা যা। ওকে। এই যে শুনছেন? জি, আমাকে? হ্যাঁ, আপনাকে বলছি। জি বলুন। আসলে আমি আপনাকে প্রথম দেখে ভালোবেসে ফেলছি। যেদিন আমি আপনাকে প্রথম দেখি সেদিন থেকেই আমি আপনার প্রেমে পড়ে গেছি। আমি আপনাকে ভালোবাসতে চাই। কি বলছেন এসব? এটা কখনো সম্ভব না। কেন? একটা মানুষকে আরেকটা মানুষকে ভালোবাসতে পারে না? কারণ এটা সমাজের লোকজন মেনে নেবে না। আপনি হচ্ছে চেয়ারম্যানের ছেলে, আমি হচ্ছে গরিব ঘরের মেয়ে, এটা কখনো সম্ভব না। কেউ মেনে নিক বা না নিক, আমি তোমাকে ভালোবাসি, আর বিয়ে আমি তোমাকেই করব। বলো না ভালোবাসি। কি হলো, বলছো না কেন? বলো ভালোবাসি। হ্যাঁ, ভালোবাসি। এই যে শুনছো, তোমার জন্য আমি নদীর পাড়ে অপেক্ষা করব। তুমি যদি সত্যি আমাকে ভালোবাসে থাকো তাহলে আসবা। তুমি আসছো? হ্যাঁ, এত তাড়াতাড়ি কেন আসতে বলছো? আমি তোমাকে সত্যিই অনেক ভালোবাসি। কিন্তু আমরা একে অপরকে ভালোবাসার জন্য কতটা সাহসী। আমি সাহসী হতে পারি যদি তুমি আমার পাশে সারা জীবন থাকো। কি থাকবা তো? হ্যাঁ, থাকবো। ভালো যেহেতু বাসছি, সারা জীবন পাশেই থাকবো। হৃদয়, তুই কি এই বংশের মান মর্যাদা সম্বন্ধে কোনো কিছু জানিস না? তুই একবারও চিন্তা করিস নাই যে এই বংশের কত নাম ডাক? তুই কিভাবে চিন্তা করলি একটা কৃষকের মেয়েকে বিয়ে করে নিয়ে আসবি এই বাড়িতে, আর আমি তাকে বউ হিসাবে মেনে নিব? কখনো না। আহা বউ, তুমি খামাখা পোলাটারে বকাবকি করতেছো। পোলাবেন মানুষ, ওর কি এমন বয়স হয়েছে? হ্যাঁ, বয়স হলে সব ঠিক হয়ে যাবো। তাছাড়া আমরা ওর একটা ওই যে সুন্দর দেখা বিয়া করে নিলি তো আর অন্যদিকে নজর দিব না। পোলাবেন মানুষ, ছেড়ে দাও না। মা, আপনার আশকারা পেয়ে পেয়ে এই ছেলের লাইফে মাথায় উঠে গেছে, বুঝছেন? আরে আমাদের যুগের কথা আর এখনকার যুগে অনেক তফাৎ।
আপনি কি আজকালকার দিনকাল সম্বন্ধে কোনো কিছু জানেন? কিচ্ছু জানেন না। আমাদের সময় বাবা মারা যাকে পছন্দ করতো তাকেই আমরা বিয়ে করতাম, কিন্তু এখনকার ছেলেরা একটু বড় হলেই মনে করে নিজের বুদ্ধি সব বুদ্ধি। কিন্তু কেন? একটা জিনিস তো চিন্তা করা উচিত, ওর বাবার কি পরিচয় ছিল। হ্যাঁ, এই যে এত বড় চৌধুরী বংশ, এই বংশটা কি একদম পানিতে ভেসে যাবে? আহাবো, কইলাম না সব ঠিক হয়ে যাইব। দাদা ভাই, শোনো, তোমার মা যা কইতাছে তোমার ভালোর জন্য কইতাছে, তাই না? আর তুমি এসব ছাইড়া দাও। হ্যাঁ, তাছাড়া তা আমগুলো কাকু যায় না যায়, তোমারে সুন্দর দেখে আমি একটা বিয়া করা মনে। আপনি বলতেছেন না ওর বয়স হয় নাই বুঝার? আসলে ওর বয়স হয় নাই, বুঝছেন? দেখেন, এই যে আমি কথা বলতেছি, ওর মুখটা কেমন কালো হয়ে গেছে। মা, তুমি কি বলছো এসব? আমার জীবন তুমি এভাবে ঠিক করতে পারবে? আমার ভালোবাসা, আমার অনুভূতি, এটা তোমার হাতে নেই। দেখ হৃদয়, তুই কিন্তু এখনো কথাগুলি বুঝতে পারছিস না আমি তোকে কি বোঝাতে যাচ্ছি। আমি তোকে আবারও বলছি, আমার কথা তোর এখন খারাপ লাগছে, কিন্তু বুঝবি যেদিন আমি এই পৃথিবী ছেড়ে চলে যাব সেদিন বুঝবি বাস্তবতা কত কঠিন। দাঁড়াও মা, আমি আমার ভালোবাসার জন্য বাঁচবো, পদবী বা সম্পদের জন্য নয়। তুমি চাইলে আমাকে ফাতেমা থেকে দূরে রাখতে পারো, কিন্তু আমার হৃদয় কখনো বেঁধে রাখতে পারবে না। খালাম্মা তোরে যা যা বলছে সব তোর ভালোর জন্য বলছে, বিশ্বাস কর। বাপ মা কখনো সন্তানের অমঙ্গল চায় না। বন্ধু, খালাম্মা আমি বিষয়টা আমি দেখতেছি, পুরো ব্যাপারটা আমি হ্যান্ডেল করতেছি। কে কই যাস বন্ধু? আচ্ছা, এই যে তুই আমার বাড়ির কাজ করে পড়াশোনা করিস, সেটা খরচ কে চালায়? 3 বেলা যে খাচ্ছিস সেটার টাকা পয়সা কে দেয়? এত কিছু করার পরেও তুই কি এইটুক সামান্য কাজটা করতে পারিস না? তুই আমার ছেলের সবকিছু দেখাশোনা করতে পারিস না? ও কোথায় যায়, কখন কার সাথে মিশে, কার সাথে কথা বলে? ম্যাডাম, আমি কাজ করে ধরার সময় পাই না, তাহলে স্যারের দিকে কিভাবে সবাই দিব? যত সব। আসুন আসুন, আপনাদের জন্যই অপেক্ষা করতেছিলাম। চেয়ারম্যান ম্যাডাম, আপনি আমাকে কেন ডাকলেন? আমরা তো কিছুই বুঝতে পারতেছি না। কি হয়েছে কিছু জানেন না আপনি? হ্যাঁ, নাকি যাই নাও না জানার ভান করতেছেন? আপনি কি ভাবছেন আপনার মেয়েকে আমার ছেলের পিছনে লালায় দিবেন, এই বাড়ির বউ বানাবেন, তাহলে সব ধন সম্পদ, এই বাড়ি সবকিছু আপনার হয়ে যাবে? ও, এই কথা। কেন চেয়ারম্যান ম্যাডাম, আমি আমার মাইয়ারে কিন্তু ঠিকই সাবধান করে রাখতে পারবো, কিন্তু আপনি আপনার পোলারে সাবধান করে রাখতে পারবেন তো? আপনার এত বড় সাহস, আপনি আমার ছেলে সম্বন্ধে বলেন, যে ছেলে ঢাকা শহরে এতদিন থেকে উঁচু শিক্ষায় শিক্ষিত হয়ে আসছে, আর এই গ্রামের সামান্য একটা মেয়ে সে নাকি আমার ছেলের বউ হবে, আমার ছেলের পিছনে ঘুরঘুর করে। কি স্বপ্ন! আহা, কি বলতেছেন এসব? আমরা গরিব হইতে পারি কিন্তু লোভী না। দেখো, আমি সাবধান করে দিচ্ছি, তোমার মেয়ে যেন আমার ছেলের আশেপাশে না থাকে, তাহলে কিন্তু আমার চাইতে খারাপ কেউ হবে না। তুমি এখন আসতে পারো। মারে, আমি তোর কিছু কথা কই, কথাগুলো মন দিয়ে শুনিস আর একটু চিন্তা ভাবনা করে দেখিস। দেখ, তেলে আর জলে তেমন মিশাল খায় না, তেমনি বড় লোকের লগে গরিবের কোনো সম্পর্ক হয় না। তোর জন্য ওই চেয়ারম্যান আজকে আমার অনেক অপমান করছে। তুই যদি হৃদয়ের লগে সম্পর্কটা রাখিস, তাইলে কোন দিক দিয়ে কি কইরা ফেলায় চেয়ারম্যান তার কোনো ঠিক নাই। তাই আমি কই কি,
সময় থাকতে তুই এই রাস্তার থেকে ফিরে আয়, ওই পোলাটারে ভুইলা যা। আমরা গরিব মানুষ, আমাকে ওই আসমানের চান চাওয়া ঠিক হইব না। এটা তুই একটু ভালো করে বোঝার চেষ্টা কর। তুই আরে বুঝলা যা, আমি তোরে ভালো ছেলে দেখে বিয়ে দেবো মা, নাইলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাইবার পারে। হ বোন, আব্বাই ঠিকই কইছে। ওরা কই আর আমরা কই, তার চেয়ে ভালো বোন বাজান যেটা কইছে ওইটাই কর। ওরা তুই ভুলা যা। হরে মা, চল, মন খারাপ করে থাকিস না, ভিতরে গিয়া ভালো করে কথাগুলা চিন্তা ভাবনা করে দেখ, ঠান্ডা মাথায় বুঝা দেখ, তোর বাপ তোর আসলেই ভালো চায়। চল চল চল, মন খারাপ করে থাকিস না। ফাতেমা, ফাতেমা, বের হয়ে আসো, তোমার হৃদয় তোমার কাছে এসেছে। আপনি কেন আসছেন আমাকে বাড়িতে? ও, এই যে গরিবের বাড়ি হাতির পাড়া, বাড়িতে ডেকে নিয়ে মারে দিয়ে একবার অপমান করেছেন, এতে আপনার সাপ বিটে নাই? আবার আমাকে বাড়িতে কেন আসছেন? আবার অপমান করতে? কি বলছেন এসব? আমি কেন অপমান করতে যাব? ভাইয়া, ওনার জিজ্ঞাসা করো আমাকে বাড়ি কেন আসছে। ফাতেমা, বিশ্বাস করো আমি কিছুই জানতাম না, আর জানলে আমি কখনোই তোমাদের অপমানিত হতে দিতাম না। বাজান, তুমি দয়া করে এই জায়গা থেকে চলে যাও, দয়া করে চলে যাও। আজকের পর থেকে তোরে যদি আমার বোনের আশেপাশে দেখছি একদম মেরে ফেলাম। দয়া করে আমাদের বাড়ি থেকে চলে যান, আর কখনো আসবেন না আমাদের বাড়ি। আমি ওরা আর দেখবো না, আমার এদের টুকরো টুকরো হয়ে গেছে। কিরে, তুই এত রাতে আমাদের বাসায় কি করস? হৃদয় ভাই তো চিঠি দিছে, সত্যি? আমি গেলাম। হ্যাঁ, আমি আমার কাজ আছে, আমি সময় দিতে পারবো না, চলে গেলাম। প্রিয়তমা, কেমন আছো তুমি? জানি আমাকে ছাড়া তুমি ভালো নেই, বিশ্বাস করো আমিও ভালো নেই তোমাকে ছাড়া। এই সমাজ আমাদের এক হতে দিবে না, তাই চলো আজ রাতেই আমরা পালিয়ে যাই। রাত 11টায় কদমতলায় তোমার জন্য আমি অপেক্ষা করব। ইতি, তোমার ভালোবাসার হৃদয়। আমার সাথে পেমেন্টটা করলো, কে অপরাধ ছিল আমার?
কেন করলে তুমি আমার সাথে এমনটা? কি রে মা, তুই এই দিনে একা একা বসে কি ভাবতেছস? ঘুমাবি না? হ্যাঁ রে, তুই এই পোশাক পইরা এই ব্যাগ নিয়ে কই গেছিলি এত রাইতে? ওইসব কথা বাদ দাও বাবা, আমি তোমার একটা কথা বলতে চাই। আচ্ছা ক। তুমি যেখানে আমার বিয়ে দিবা আমি ওখানে বিয়ে করবো, ভুলে যা মুড়ি ধরে। কি কথা, আমার তো বিশ্বাসই হইতেছে না। আমার তো খুব খুশি লাগতেছে। মানে দেখিস, তোরে আমি যে জায়গায় বিয়ে দেব ওই জায়গায় তুই অনেক খুশি থাকবি, অনেক আনন্দে সুখে থাকবি মা। চল চল। আল্লাহ আল্লাহ কইরা তোর বুইনের বিয়াটা হয়ে গেলে বাসি। সে হইল ক্ষমতাধর মানুষ, টাকাওয়ালা, আর আমরা হইলাম গরিব। হেগুলোকে কি কুলাইতে পারো? কখন কোন দিক দিয়ে ক্ষতি কইরা বয় তার তো কোনো ঠিক নাই। এই জন্যে মাইয়ার বিয়াটা হয়ে গেলে গা আর কোনো চিন্তা থাকবো না। কিরে কোন সময় এরকম করে দৌড়ে এলো কে? কিরকম দিবি? কি হয়েছে তোর? হাঁপাইতে আসছিস কেন? মানে বল। হৃদয় ভাইয়ের কালকে রাতে কি জানি মেরে ফেলছে। আমি বিশ্বাস করি না, এটা হতে পারে না। তুই বলতেছি, আমি গেলাম, তুই আয়। কিরে এই এই কি হয়েছে? আমি কি শুনলাম? এটা হতে পারে না। মা কি হয়েছে রে? এমন সিটকেট দিলি কে? এই হৃদয়ের নাম রে সিটকেট দিছে, নিশ্চয়ই কিছু হয়েছে হৃদয়। চল তো। কত স্বপ্ন ছিল, লাল টুকটুকে শাড়ি পরে তোর বউরে আমি ঘরে দিয়ে আসবো, আমার ঘরটা আলোকিত হয়ে যাবে। বলে আমার একমাত্র সন্তান। আমি কত আশা করছি তোরে বিয়ে করাবো, লাল টুকটুকে একটা বউ আসবো। আমার সব আশা শেষ। বাবা রে, ও বাবা, তুই আমারে ছেড়ে কিভাবে চলে গেলি বাবা? আমি এখন কারে নিয়ে থাকবো বাবা? হৃদয়, কি হয়েছে তোমার? তুমি মরতে পারো না, তুমি আমার সাথে থাকতে পারো না। খবরদার, খবরদার, তুমি আমার ছেলের স্পর্শ করবা না। আজকে তোমার ছোট, আজকে তোমার
জন্য আমার ছেলের এই পরিণতি। আমার ছেলে যদি তোমার পিছনে না ঘুরতো তাহলে আমার একমাত্র মানিক আমার চাইনা যায় না, এই ঘর পুরো অন্ধকার হয়ে যায় না। আমার বংশের প্রদীপ, আমার বংশের প্রদীপ, আমি নির্বংশ হয়ে গেছি। আমি জানি তুমি আমার ছেলের পিছনে ঘুরাতে তোমার বাপ ভাই আমার ছেলেরে খুন করছে, এছাড়া আর কেউ না। তবে মনে রাখো, আমি এর প্রতিশোধ নিয়েই ছাড়বো। আমি ছাড়বো না, আমি কাউরে ছাড়বো না। আমার একমাত্র ছেলে নাই, আমি কাউরে ছাড়বো না। আমার বাবা মায়ের কোনো দোষ নাই চাচি, আম্মা বিশ্বাস করেন, তারা এই সম্পর্কে কিছু জানে না। আসছে আমার ছেলের খুনি। আর কি চাই, আর কি দেখার আছে? দেখেন, আপনাদের মনে যা ছিল তাই করছেন না, সব আশা পূরণ হয়ে গেছে, আর কিচ্ছু নাই দেখার। আমার ছেলে নাই, আমার ছেলে শেষ, এই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আর কি দেখতে আসছেন? আমার ধ্বংস, হ্যাঁ? আমার কোনো বংশ নাই, বংশর কোনো কিচ্ছু নাই, এগুলি দেখতে আসছেন? আমার তামাশা করতে আসছেন এখানে? চেয়ারম্যান ম্যাডাম, বিশ্বাস করেন আমরা এইসব কিচ্ছু জানি না। হৃদয় বাবাজি কিভাবে মারা গেল এইটা আমাকে একটু জানা নাই। আপনি বিশ্বাস করেন, আপনার কথা মতো আমি তো আমার মায়ের বিয়ের আয়োজন করতে আসছিলাম, এর মধ্যে হঠাৎ করে খবর আইলো হৃদয় বাবাজির কি হয়ে গেছে। আমরা তো খবর পাইয়ে দৌড়ে আয়া পড়ছি, এছাড়া আমাকে আর কিচ্ছু জানার নাই। বিশ্বাস করেন। চুপ করেন আপনি, আর একটা মিথ্যা কথা বলবেন না। আমি সব বুঝি, আমি মা, আমি সব বুঝি আমার ছেলের সাথে কি হয়েছে। দেখছেন আপনারা, দেখছেন খুনি আমার সামনে আইসা কিভাবে ভালো মানুষ সাজতেছে। আপনারা কি বিচার করবেন না? না না, আপনাদের বিচার করতে হইব না। আমি মা, আমি ওদের বিচার করব, আমি ছাড়বো না। আপনি আপনার মেয়েকে নিয়ে এক্ষুনি বের হয়ে যান। বন্ধু হৃদয়, তোর এই অবস্থা কে মারছে তোরে? তোর গ্রামবাসী টাকা আছেন কে? আমার বন্ধুরা কে মারছে কন্যা কাইটটা পিস পিস করে এলাম ওরে আমি। দাদি কন্যা, খালাম্মা কন্যা, আমার বন্ধুরা কে মারছে কন্যা, আমার কন্যা। কি রে মামা, ও আসে না কেন? এত লেট হচ্ছে। ছটফট করতেছ চিল্লে। আয় বল। তোর মামা টেনশন হচ্ছে না? তোর লাগে খুব মায়া হয়ে রে বন্ধু, অনেক মায়া। আরে বন্ধু, তুই এগুলো কি কইতেছস? আমি তো তোর কথা কিছুই বুঝতেছি না। তোর লগে আমার শেষ মোলাকাতটা করতে। আয় বন্ধু আয়। বন্ধু তুই এটা কি করলি? বন্ধু তুই এটা কি করলি? বন্ধু কেন ঘোরাই দিছি তোমার? ছোটবেলা খাই কেন ওই মায়ের আমি পছন্দ করি, জানের থেকে বেশি পছন্দ করি। তুমি এসে ফুরুত করে লয়ে যাবে বাগা, এটা আমি হইতে দিব? বন্ধু না, এটা তো মানতে দেওয়া যায় না। ছোটবেলার থেকে লাইল্লা পাইল্লা আমি বড় করছি পাখিরা, খাঁচাতে লয়ে যাবো ফুরুত করে? বন্ধু তুই আমার শত্রু হয়ে গেছিস, তুই আমার শত্রু হইছস। তুই চিনস তুই কাল লয়ে কি করতেছিস? তোর আমি খাইয়া দিব। না না না, ইম্পসিবল, হইতে দেওয়া যাবে। এক বনে দুই সিংহ থাকতে পারে না। তুই দিছি জীবনে দম ফিরা পাইব। জামালই তো চেয়ারম্যানের পোলা, তো ঘুরাই দে।
এই থামেন আপনারা, কি শুরু করছেন আপনারা? আপনারা কি বুঝতেছেন না এই লাশটার যে কষ্ট হইতেছে, এটা কি আপনারা বুঝেন না? লাশ সামনে রেখে আপনারা ঝগড়াঝাটি লাগিয়ে গেছেন, কাটাকাটি লাগিয়ে গেছেন, সব কিছু করা যাবে। আগে আমরা লাশটা কবরস্থ করি, তারপরে দেখা যাবে কে কারে মারে, কে কি করে না করে। তারপরে আমরা বিচার সালিশ হোক, যাই হোক, দেন দরবার হোক, আমরা পরে দেখতে পারবো নাকি? লাশ সামনে রেখে আপনারা ঝগড়াঝাটি শুরু করে দিচ্ছেন। এই চলেন চলেন, লন লাশ লন।